কিছু সময়ের বিরতির পর আবারও প্রোগ্রাম শুরু হলো। মেঘ একবার স্টেজের দিকে দেখছে, আবার হাতের চিরকুটটার দিকে দেখছে। চিরকুটটার দুটো লাইন যতবার পড়ছে, ততবার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। এই অনুভূতি মেঘের জীবনে প্রথমবার ঘটেছে, যা প্রকাশ করার মতো না। বন্যা তপ্ত স্বরে বলল, আমরা তোর ক্লাসমেট, এখানে তুমি বলে সম্বোধন করার মতো কিছু নেই, তুই করে বলতে পারিস। মিনহাজ কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল, আচ্ছা মেঘ, তোকে একটা কথা জিজ্ঞেস করব, বল, তুই কি কারো সাথে রিলেশনে আছিস? না, কেন? সত্যি তো? হ্যাঁ। মিনহাজ কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে আগের দুটো মেয়ে আবার উপস্থিত হলো। মেঘ তাদের দেখেই জিজ্ঞাসা করলো, এবার কি চাই? আপনার জন্য একজন এই ফুলগুলো পাঠিয়েছে, সাথে এই কাগজটাও দিয়েছে। মেঘ শান্ত গলায় বলল, সে একজন কোথায়? নিজে এসে ফুলগুলো দিয়ে যেতে বলো। মেয়েগুলো কিছু বলার আগেই মিনহাজ বলতে শুরু করলো, সুন্দরী মেয়ে দেখলে ফাজলামো করতে ইচ্ছে করে। কে পাঠিয়েছে তোমাদের? বন্যা নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সব ঘটনা দেখছে। দুজনের মধ্যে একজন বলল, আপু, ভাইয়াটা কিন্তু অনেক কিউট। ফুলগুলো না দিলে ভাইয়ার মন খারাপ হবে। তো আমি কি করব? ফুলগুলো নেন। মিনহাজ রাগান্বিত কণ্ঠে বলল, একদম নিবি না। মেঘ কথা না বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল। আস্তে করে বলল, নিলাম ফুল, এবার যাও। এরপর কিছু দিতে হলে তোমাদের ভাইয়াকে নিজে নিয়ে আসতে বলবে। আচ্ছা। মিনহাজ বিড়বিড় করছে, তোকে বারণ করলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। কোথাকার কে তোকে ফুল দিল, আর তুইও নিয়ে নিলি? মেঘের আচরণে বন্যাও কিছুটা বিরক্ত। চেনা নেই জানা নেই, কেউ ফুল দিল, আর মেঘও সেটা নিয়ে নিল। তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে মিনাজের জন্য। মেঘ ফুল নেওয়ায় মিনহাজের মেজাজ চরম খারাপ হয়ে গেছে। মেঘ শেষ হবে পাত্তা না দিয়ে দ্বিতীয় চিরকুটটা খুলল। তাতে লেখা, এই বসন্তের অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত ভীষণ দামি এখন আমার কাছে। মিনহাজ একটু ঝুঁকে মেঘের হাতের চিরকুটটা দেখার চেষ্টা করলো। এই চিরকুটের নিচে ছোট করে এস লেখা। মিনহাজ চিরকুট দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। হাসতে হাসতে বলল, তোকে গান লিখে দিল কে? মেঘ বিরক্ত স্বরে বলল, যে লিখে দিক, তাতে তোর সমস্যা কোথায়? এর মধ্যে তামিম মিষ্টি সাদিয়াও চলে এসেছে। সাদিয়া বলল, আমি শিওর এটা লিমন ভাইয়া বা আয়মান ভাইয়ার কাজ। তামিম মিনহাজ একসঙ্গে প্রশ্ন করল, লিমন আয়মান কে? বড় ভাই। কার বড় ভাই? মিষ্টি বলল, যারই হোক, ওনারা আমাদের বড় ভাই। মেঘ আশেপাশে নজর বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, এইসব বিষয় নিয়ে বেশি কথা বলিস না। কোনোভাবে ভাইয়ের কানে পৌঁছে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এতক্ষণে বন্যা মুখ খুলল, তোর ভাইয়ের বয়ে চুপ থাকতে বলছিস, অথচ অপরিচিত কারো থেকে ফুল নিচ্ছিস, চিরকুট নিচ্ছিস। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, আমি জানি এগুলো আমার কাছের মানুষজনের কাজ হতে পারে, এগুলো তাদেরই প্ল্যান। মিষ্টি হেসে বলল, এই মেঘ, লিমন ভাইয়া আসতেছে দেখ। আশ্চর্য, আমি কেন দেখব? এদিকেই আসতেছে। মিনহাজ গর্জে ওঠে, লিমন ভাইয়া কোনটা? এক মুহূর্তের মধ্যে লম্বা চওড়া ফর্সা করে এক ছেলে মেঘদের সামনে এসে দাঁড়ালো। রাগান্বিত কণ্ঠে শুধালো, তুমি মিনহাজ? মিনহাজ আমতা আমতা করে বলেন, জি। আপনি? সাইদুল ইসলাম লিমন। চলো।